আচ্ছা, এই সবুজ ক্ষেত দেখে কি মনে হচ্ছে? ঠিক যেন গ্রামে পৌঁছে গিয়েছি, তাই না? একদমই ঠিক। আমরা গ্রামে আছি আর এটা হচ্ছে জাপানের গ্রাম। দেখো বাড়িঘরগুলো দেখে বুঝতে পারছো এটা কি ইন্ডিয়ান বাড়িঘর না, এগুলো জাপানের বাড়িঘর। আর দেখো মাঠ পুরো সবুজ, গম লাগিয়েছে, এগুলো কাছ থেকে দেখাই, এগুলো হচ্ছে গম। জাপানে কিন্তু প্রচুর গম চাষ হয় আর ধান চাষও হয়। এরকম মাঠে অনেক জমির পরে জমি এরকম পড়ে আছে, সব ফসল লাগানো রয়েছে, কি সুন্দর দেখতে। আর এটা একটা বাড়ি, আর দেখো বাড়ির বাউন্ডারিটা এরকম ফুল দিয়ে বানানো, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, পুরো ফুলের বাগান। এখানে কিছু সাকুরা গাছ, আর সাকুরাগুলো যেহেতু এখন পড়ে যাওয়ার টাইম হয়ে গেছে, তাই এখন পাতাগুলোতে মানে ফুলগুলো ঝরে ঝরে যাচ্ছে, অল্প অল্প ফুল দেখা যাচ্ছে। এই আরেকটা গাছ। জাপানিরা কিন্তু ঘর সাজাতে খুব পছন্দ করে, ঘর সাজানো, চারিদিকটা সুন্দর রাখার যে চেষ্টাটা সবসময় করে থাকে। তাই প্রত্যেকটা বাড়ির সামনে খুবই সুন্দর করে সাজানো গোছানো, কিসে এদের বেশি সুন্দর লাগে দেখতে, ঠিক তাই করতে থাকে সবসময়ের জন্য। ওরা ব্যস্ত থাকে বাড়ি ঘরগুলোকে নিয়ে। আর এদিকে রয়েছে সোলার, দেখতে পাচ্ছ সোলার প্যালেট বসানো এখানে। জাপানে কিন্তু এরকম প্রচুর সোলার প্যালেট আছে যেগুলো ডাইরেক্ট এই ইলেকট্রিক তারের সঙ্গে কানেক্ট করা, সোলার তৈরি হয়ে এই ইলেকট্রিক পিলারের সঙ্গে যুক্ত হয়ে যায়। আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, আর ওই যে আমার দুজন বন্ধু, ওরা আগে আগে চলে যাচ্ছে, ওরা অনেক ব্যস্ত, আমাকে আবার ঘুরে দেখছে। বাবু ওদের সঙ্গে রয়েছে, আমি অনেকটা দূরে, এই দেখো আমরা অনেকটা দূরে, ওকে আমরা দেখতেও পাচ্ছি না, ওদের দুজনকে আমি দেখতে পাচ্ছি না। ওরা আবার মোড় নিচ্ছে ওই দিক দিয়ে। যাই হোক, ওরা ওদের মতো ঘুরুক, আর আমি আমার মতো করে ঘুরছি। এইদিকে আরেকটা সোলার প্যালেট, ও দেখো সবুজ ক্ষেত, সবুজ ক্ষেত, এই দিকটা সবুজ ক্ষেত, যেখানে যতটুকু জমি আছে সব এরকম সবুজ সবুজ করে দিয়েছে সবাই। আর দেখো মাঠের ভিতরে রাস্তাটাও কত চওড়া, এখান দিয়ে বাড়ি ঢোকার, যেহেতু বাড়ি রয়েছে এখানে, যে কারণে গাড়ি টাড়ি চালানোর জন্য রাস্তা দিতে হয়। জাপানে কিন্তু মাঠের মধ্যেও এরকম পাকা রাস্তা সব জায়গায়, কোথাও কোনো আল নেই। আর ওই যে মাঠে গেলে যেমন পায়ে মাটি লেগে যাবে, সাইড দিয়ে হাঁটলে কাদা কোদা, ওরকম কিছুই থাকে না। শুধু এই পার্টিশনগুলো, যেমন একটা জমি থেকে আরেকটা জমি ভাগ করার জন্য যে আলটা লাগে, সেটা হচ্ছে একটা আল থাকে। আর চারিপাশ দিয়ে এরকম প্রত্যেকটা জমির চারিপাশে এরকম রাস্তা করা থাকে, যাতে কোনো চাষের জমি যেন কোনো অসুবিধা না হয়, বেরোতে অসুবিধা না হয়। আর যারা চাষ করতে আসবে, যে মালিকগুলো, তারাও তো গাড়ি নিয়ে আসে, সার নিয়ে আসে, ওষুধ নিয়ে আসে, তাই তার জন্য সমস্ত জমির আর চারিপাশ দিয়ে এরকম রাস্তা থাকা বাধ্যতামূলক। যেমন দেখো এই যে জমিটা, ওইদিকে কিন্তু রাস্তা না দিলেও হতো, ওইখানে শুধু রাস্তাটা দিয়েছে শুধু জমিটার ভিতরে ঢোকার জন্য, ওই সাইড দিয়ে এই যে রাস্তাটা দাঁড়ানোর জন্য পিচের রাস্তা বানানো এই কারণে। আর ড্রেনগুলো দেখো, জমিতে যে জল দেওয়ার জন্য যে ড্রেনগুলো হয়, এটা হলো সেই ড্রেনগুলো, সমস্তগুলো এরকম করে বাঁধানো থাকে এক্সট্রা করে। দেশে যেমন ড্রেন কাটার একটা ঝামেলা থাকে, সেই ঝামেলা এখানে নেই, ড্রেন এখানে বানানোই থাকে এরকমভাবে জমির চারিপাশ দিয়ে। আর দেখো মাঠের মধ্যে জমি, আর জমির পাশেই রয়েছে স্কুল। এটা কিন্তু একটা স্কুল, বাচ্চাদের, বড় বাচ্চাদের স্কুল আর কি, হাই স্কুল আর কি। যে একটা স্কুল এখানে, আর এটা একটা বাচ্চাদের খেলার স্কুল হয়তো, এটা ছোট, অনেক বাচ্চাদের খেলনা টেলনা রাখা রয়েছে গার্ডেনে। এই যে এটা একটা স্কুল, আর এটা আরেকটা স্কুল, এই স্কুলটা বড়, এই স্কুলটা ছোট স্কুল। আর সূর্য এখন 5টা বেজে গিয়েছে, এখন 1 ঘন্টা সূর্য বেড়ে গেছে টাইম, 6:15-তে সূর্য ডোবে। আর দেখো টিউলিপসগুলো মনে হচ্ছে না একদম ডুপ্লিকেট ফুল, অরিজিনাল ফুল, কিন্তু কি সুন্দর লাগছে দেখতে। আমি বাউন্ডারির এপাশ দিয়ে দেখছি, খুব সুন্দর ফুল ফুটেছে। আর দেখো এটা মনে হচ্ছে একটা ফুলের বুকে, ফুল আর ফুল, এত সুন্দর লাগছে দূর থেকে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতেই। দেখো একটা ফুলের গাছ, অসাধারণ একটা ফুলের গাছ, এখানেও ফুলের গাছ, মনে হচ্ছে একটা বুকে রেখে দিয়েছে শুধু ফুল আর ফুল।
পাতা কম ফুল বেশি। ওখানেও ঠিক তাই, ওই যে দেখা যাচ্ছে একটু, খুবই সুন্দর। আর স্কুলটা সামনে দিয়ে দেখতে হচ্ছে ঠিক এরকম। আমি তোমাদেরকে একদম র ভিডিও করে দেখাচ্ছি, কোনো কাটিং করছি না। আমি হাঁটছি আর তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশটা। এখানে একটা সাকুরা ফুল স্কুলের বাউন্ডারির মধ্যে রেখেছে। এটা কিন্তু একদম গ্রামের একটা পরিবেশ, একদম যে গ্রাম, আমরা গ্রামে থাকি যারা, তারা বুঝতে পারবে যে একদমই গ্রাম। যেমন রাস্তাঘাটে তেমন লোকজন নেই, ভিতর দিকটায় মাঠ রয়েছে, ছোট ছোট যে স্কুল রয়েছে, একদম গ্রামের স্কুল, গ্রামের রাস্তা। শহরে কিন্তু এসব নেই, শহরে অনেক ঝকঝকে সব কিছু। গ্রাম দিকটা ছবি তুললে বোঝা যায় একটু গ্রাম গ্রাম পরিবেশ, একটু নির্ঝুম নির্ঝুম আর কি। সন্ধ্যার পরে তেমন একটা লোক বাইরে দেখা যায় না, দিনের বেলা তেমন একটা লোক বাইরে হয়তো হাঁটাচলা করে না। গ্রামে কিন্তু প্রত্যেকের কাছে একটা করে গাড়ি থাকে, আর তারা নিজেদের গাড়ি করে সব জায়গায় সবসময় যায়। আজকে ছুটির দিন, তাই সবার বাড়ির সামনে গাড়িগুলো রয়েছে, কেউ বেরোয়নি। আর শহরে পুরোটাই আলাদা, শহরের লোকেরা বেশি পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করে থাকে, যেমন ট্রেন, বাস, ট্যাক্সি। আর গ্রামের দিকে এগুলো একটু কম। আমাদের চলাফেরার জন্য আমাদের নিজেদের ব্যক্তিগত গাড়ি দরকার হয়। তো চলো, সামনে আরও কিছু দেখাবো, কিন্তু এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওকে ফলো করো।